নমস্কার সবাইকে। আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বেশি যে নিউজটা চর্চার মধ্যে রয়েছে সেটা হলো ইউএস পাকিস্তান মিসাইল ডিল। ইউএস আবার আগের মতন করেই কিছু অ্যাডভান্স মিসাইল সেল করা শুরু করবে পাকিস্তানকে। কারণ যেমনটা আপনি জানেন, অপারেশন সিন্দুরের সময় চাইনিজ ডিফেন্স সিস্টেমগুলোর ভারত কি হাল করেছিল, আর ঠিক সেই কারণেই পাকিস্তান সোজা পৌঁছে যায় আবার ইউএস এর কাছে। এখনই আবার মিসাইল ডিল। কি এই ডিলটা, চলুন ডিটেলসে জেনে নিন। সাথে ভারতের ওপরে কিভাবে এফেক্ট পড়বে, ভারতের ক্ষেত্রে কতটা কনসার্নিং, আর ইউএস ইন্ডিয়া স্ট্র্যাটেজিক রিলেশনটা ভবিষ্যতে গিয়ে কোন সিচুয়েশনে গিয়ে পৌঁছাবে সেটাও আপনি এই ভিডিওতে জানতে পারবেন। সর্বপ্রথমে তো ইউএস আর পাকিস্তানের মধ্যে যে এই মিসাইল ডিলটা, এটাকে কনফার্ম করেছে ইউএস এর ডিপার্টমেন্ট অফ ওয়ার। যেমনটা আপনি জানেন, ইউএস রিসেন্টলি ডিপার্টমেন্ট অফ ডিফেন্সের নামটা বদলে দিয়ে করে দিয়েছিল ডিপার্টমেন্ট অফ ওয়ার। আর সেই ডিপার্টমেন্ট অফ ওয়ারের তরফ থেকেই একটা আর্টিকেল পাবলিশ করে এই নিউজটাকে কনফার্ম করা হয়েছে। কিছু অ্যাডভান্স মিডিয়াম রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল সেল করবে ইউএস পাকিস্তানকে। ডেডলাইনটার ব্যাপারে পরে আসছি, আগে মিসাইলটার ব্যাপারে জেনে নিন। ইউএস পাকিস্তানকে সেল করবে AIM-120C8 মিসাইল। ইউএস এর কাছে যে অ্যাডভান্স এয়ার টু এয়ার AIM-120D মিসাইল রয়েছে সেটারই এক্সপোর্ট ভেরিয়েন্ট। F-16, F-22, F-35 এই সবকটা জেটেই ইন্টিগ্রেট করা যায়। মানে সিম্পল ভাষা বললে, একটা ফাইটার জেটে ইন্টিগ্রেট করা হয় এই মিসাইলগুলোকে অন্য একটা ফাইটার জেটকে কাউন্টার করার জন্য। সাথে দরকার পড়লে আবার সারফেস থেকেও লঞ্চ করা যায়। বাট দেখুন, এটা এমন না যে প্রথমবারের জন্য ইউএস এই ধরনের মিসাইলগুলোকে পাকিস্তানকে ধরিয়েছে। এর আগেও 2006 সালের দিকে 500টা মতন এয়ার টু এয়ার মিসাইলকে ধরেছিল ইউএস পাকিস্তানকে। AIM-120C5 যে মিসাইলগুলোর নাম। বাট যেমনটা আপনি বুঝতেই পারছেন, 2006 সালের দিকে এই মিসাইলগুলোকে নিয়েছিল পাকিস্তান। এখন অলরেডি 20 বছরের মতো হয়ে গেছে, যেখানে কিনা মিসাইলগুলোর শেলফ লাইফ হলো 10 বছর। মানে প্রপার সার্ভিসিং না হলে, রিপেয়ারিং না হলে মিসাইলগুলো কার্যকর থাকে মাত্র 10 বছর, সেখানে প্রায় 20 বছর পার হয়ে গেছে। মানে এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তানের কাছে যতগুলোই C5 ভেরিয়েন্ট থাকুক না কেন, সব কটাই এক্সপায়ার্ড। কাজ করবে নাকি করবে না তার কোনো গ্যারেন্টি নেই। আর সেই কারণেই ইউএস এর সাথে হঠাৎই মিসাইল ডিল। নতুন যে মিসাইলগুলোকে ইউএস সাপ্লাই করবে সেগুলোর ন্যাভিগেশনের দিক থেকে হবে আরও একটু অ্যাডভান্স, প্রপার জিপিএস অ্যাড করা রয়েছে। C5 এর যেখানে রেঞ্জ ছিল 100 কিলোমিটার, সেখানে এই নতুন C8 ভেরিয়েন্টের রেঞ্জ হবে 160 থেকে 180 কিলোমিটার। সাথে এই মিসাইলগুলো হবে আবার বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জের। মানে একবার ফাইটার জেটের থেকে ফায়ার করে দিলেই ভুলে যাও, মিসাইলটা তারপর নিজের কাজটা নিজেই করে নেবে। বাট দেখুন, এই মিসাইলটাকে আবার চাইনিজ PL-15 মিসাইলের থেকে একটু কম অ্যাডভান্স মনে করা হয়। মানে PL-15 হলো একটু বেশি অ্যাডভান্স। সেখানে PL-15-এরই ভারত কি হাল করেছে সেটা আপনি ভালো মতনই জানেন। মানে পাকিস্তান যত ইউএস এর কাছ থেকে AIM-120D নিক বা AIM-120C8, কোনো লাভ নেই। সাথে এই মিসাইলগুলোকে আবার যে দেওয়া হচ্ছে সেগুলো ইন্টিগ্রেট হবে সেই পাকিস্তানের F-16 গুলোতে। যেখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট শুনে নিন। রিপোর্টস অনুযায়ী বছরের শুরুর দিকে পাকিস্তানের কাছে F-16 ছিল টোটাল 75টার মতো, সেখানে এখন পড়ে আছে মাত্র 66টা। কিছুর ক্ষেত্রে বলা হচ্ছে যে ইঞ্জিনের কারণে এখন ইউজ করার মতন পরিস্থিতিতে নেই, কিন্তু বাকিগুলোর ব্যাপারটা আপনি ভালো মতন করেই বুঝতে পারছেন। রিসেন্টলি ইন্ডিয়ান এয়ারফোর্সের চিফ কনফার্ম করেছিলেন যে অপারেশন সিন্দুরের সময় বেশ কতগুলো F-16কেও ভারত ডাউন করেছিল, কিছু হ্যাঙ্গারে থাকা অবস্থায় আর কিছু হাওয়াতে। সাথে ডিফেন্স সিস্টেমের দিক থেকেও ভারত কন্টিনিউয়াসলি ইমপ্রুভমেন্ট করে যাচ্ছে। S-400 আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেম, বারাক-8 সবকিছু এখন পুরোপুরি তৈরি আছে। সাথে আবার নিউজ আছে যে ভারত আরও 5টা S-400কে অর্ডার করতে চলেছে। মানে ভারতও কন্টিনিউয়াসলি ইমপ্রুভমেন্ট করছে। সেদিক থেকে দেখলে ইউএস পাকিস্তানকে যতই অ্যাডভান্স মিসাইল দিক না কেন, কোনো লাভ নেই। এবার দেখুন, শুধু এয়ার টু এয়ার মিসাইলের দিক থেকে দেখলে ভারতও কিন্তু পিছিয়ে নেই। ভারতও ডেভেলপ করছে অস্ত্র মিসাইল, অস্ত্র Mark-1, অস্ত্র Mark-2 আর অস্ত্র Mark-3। অস্ত্র Mark-1 অলরেডি সার্ভিসে অ্যাক্টিভ আছে, Mark-2 আর কিছুদিনের মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে, Mark-3 একটু দেরি আছে। অস্ত্র Mark-1 হলো অলরেডি পাকিস্তানের পুরনো এয়ার টু এয়ার মিসাইলের থেকে বেটার। বর্তমানে যে ইউএস অ্যাডভান্স মিসাইলটা দিচ্ছে সেইটারও প্রায় সমান। কারণ সিম্পল যদি দেখা হয়, ইউএস পাকিস্তানকে এক্সপোর্ট করছে 120D এর এক্সপোর্ট ভার্সন 120C8। অবভিয়াসলি অ্যাকচুয়াল ইয়ার টু ইয়ার 120D মিসাইলের থেকে একটু কম কার্যকর হবে। অস্ত্র Mark-1 সেখানে টোটালি ভারতের ইন্ডিজিনাস মিসাইল, মানে টোটালি ভারতের ডেভেলপ হওয়া। রেঞ্জ কম হলেও কন্ট্রোলটা ভারতের অনেকটা বেশি। সাথে আবার অস্ত্র Mark-2 যে আবার ডেভেলপ হচ্ছে সেটাও সেই ফিচারের দিক থেকে AIM-120D এর প্রায় সমান, বা বলতে গেলে আরও একটু বেটার।
তার উপর পাকিস্তান এই অ্যাডভান্স এয়ার টু এয়ার C8 মিসাইলটার ডেলিভারি পাবে সোজা 2030-এ গিয়ে। ততদিনে ভারতের অস্ত্র মাগধি মিসাইল আবার ডেভেলপ হয়ে যাবে, যেটার রেঞ্জ হলো আবার 350 কিমি। চীনের অ্যাকচুয়াল PL-15 এর থেকেও বেটার। এছাড়া ভারতের কাছে আবার আছে রাশিয়ার দেওয়া বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জের R-77, R-73, ফ্রান্সের দেওয়া আবার মিটিওর, যেটা রিসেন্টলি আবার ইউজ হয়েছে, ইসরায়েলের দেওয়া আবার পাইথন 5, ডার্বি ইত্যাদি আরো অনেকগুলো আছে। মানে ভারতও মোটামুটি তৈরি, কনফ্লিক্টের সময় সেরকম কোনো প্রবলেম হবে না। কিন্তু প্রবলেম যেখানে হবে সেটা হলো ইউএস এর সাথে জিওপলিটিক্যাল রিলেশনটা নিয়ে, যেটা ব্যাপারে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর রিসেন্টলি আবার উল্লেখ করেছিলেন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মেনশন করেছেন যে ভারত প্রথম থেকেই ফেস করে আসছে ইউএস, পাকিস্তান আর চীনের ট্রায়াঙ্গেলটা। ভবিষ্যতেও সেটা ভারতকে ফেস করতে হবে, আর সেটা ভারত ভালো মতনই চায়। আর সেই অনুযায়ী ভারত এরপর থেকে নিজেদের স্ট্র্যাটেজিগুলোকে ডেভেলপ করবে। যাই হোক, ডিফেন্স নিয়ে যেহেতু কথা হচ্ছে, তাই ডিফেন্সের দিকটাতেই সীমিত থাকছি। আপনি জানবেন যে ভারত আর ইউএস এর মধ্যে কিছু ডিল হয়ে রয়েছে জেট ইঞ্জিন নিয়ে, GE F404 ইঞ্জিন নিয়ে তেজাস মার্ক 1 এর জন্য, সাথে আবার GE F414 ইঞ্জিন তেজাস মার্ক 2 আর AMC এর জন্য। বাট প্রবলেমটা হলো ইউএস এই ইঞ্জিনগুলোকে ঠিক করে ডেলিভার করছে না, উল্টে পাকিস্তানের সাথে এখন এই মিসাইল ডিল। অবাক হবেন না এটা শুনলে যে ভারত কাবেরী ইঞ্জিনের উপরে আরো বেশি করে ইনভেস্টমেন্ট শুরু করে দিল। কাবেরী ইঞ্জিন যেমনটা জানেন ভারতেই ডেভেলপ হওয়া একটা জেট ইঞ্জিন। কিছু প্রবলেমের জন্য ফাইটার জেটে এখনো ইউজ করা যায়নি, বাট সিচুয়েশন যা চলছে তাতে করে মনে হচ্ছে ভারতেতে আরো বেশি পরিমাণে ইনভেস্টমেন্ট করবে। প্লাস রাশিয়া আর ফ্রান্সের সাথেও এই ইঞ্জিনের ব্যাপারটা নিয়ে কথা চলছে। ফ্রান্সের সাথে তো AMC এর জন্য ইঞ্জিন নিয়ে অলরেডি ডিল হয়ে গেছে, সাফরানের সাথে কোড ডেভেলপ করবে, সাথে রাশিয়ার সাথে আবার সুখোই 57 নিয়ে কথা চলছে। মানে সিম্পল ভাষা বললে ইউএস একদিকে পাকিস্তানকে ডেলিভার করছে শুধুমাত্র মিসাইল, আর হতে পারে কিছু ফাইটার জেটও হয়তো ধরিয়ে দিল, কিন্তু সেখানে ভারত আবার টোটালি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করছে। এবার আপনি বলুন লাভটা অ্যাকচুয়ালি কার হচ্ছে?